বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মনোমিছিল শুরু হয়েছে। সরকার যাতে আগামী বাজেটে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ রেখে আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে যাতে পে স্কেল বাস্তবায়ন করে, সেই দাবিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মনোমিছিলটি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত সরকারি, দেশের বিভিন্ন স্থান থেকে শত শত সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আজকে মনোমিছিলে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু আছে। তো তারা সতর্ক অবস্থানে আছেন। তো শান্তিপূর্ণভাবে কিন্তু মনোমিছিলটি প্রদক্ষিত হচ্ছে। শত শত সরকারি কর্মচারীরা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু উপস্থিত হয়েছেন আজকের এই নীরব প্রতিবাদ জানাতে, যে সরকারি দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল না হওয়ার কারণে সরকারি কর্মচারীরা তাদের বাসা হারিয়ে ফেলেছেন। এই জন্য কিন্তু আজকে তারা মৌন মিছিলের আয়োজন করেছেন। নীরব প্রতিবাদ তারা জানাচ্ছেন সরকার যাতে দ্রুত এই বাজেটে যাতে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে তারা যাতে সম্পূর্ণ বাজেটে বরাদ্দ রাখে, তো সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের জন্য যাতে বরাদ্দ রাখে, সেই জন্যই কিন্তু আজকের এই মৌন মিছিলটি আয়োজন করা হয়েছে। তো এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বিভিন্ন শাখা থেকে শত শত নেতা কর্মীরা কিন্তু আজকের এই মিছিলে উপস্থিত হয়েছেন। তো এই মুহূর্তে আমরা আছি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে এটা কিন্তু এই সার্ক ফ্লোরার সামনে এটা প্রদক্ষিণ করবে। তো নবম, আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করুন এবং বেশি বেশি শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেন, যাতে সারা বাংলাদেশে এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাতে এই মিছিলটি তারা দেখতে পান। তো আপনারা সবাই শেয়ার করুন। আপনারা যেমনটা জানেন, দীর্ঘ 11 বছর ধরে নবম পে স্কেল না হওয়ার কারণে সরকারি কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। তো যেহেতু আগামী 7ই জুন বাজেট অধিবেশন শুরু হবে এবং এই বাজেটে যাতে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন করার জন্য পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ সরকার রাখে, সেই দাবিতেই কিন্তু আজকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি তারা মনোমিছিলের আয়োজন করেছে। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা বেশি বেশি শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ডাকে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে শত শত সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজকের এই মৌন মিছিল অংশগ্রহণ করেছেন। অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ময়মনসিংহ, সিলেট, দেশের সকল বিভাগ থেকে কিন্তু শত শত সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত হয়েছেন আজকের এই মৌন মিছিলে। তো আমরা এখানে দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও দেখছি। শান্তিপূর্ণভাবে সরকারের কাছে শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, যাতে আগামী বাজেটে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে যাতে সরকার বরাদ্দ রাখেন, সেই দাবিতে কিন্তু আজকের ওই মৌন মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, যারা আজকের এই লাইভটি দেখছেন, এই মুহূর্তে আপনারা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেন। এই মুহূর্তে আমরা হাইকোর্টের সামনে আছি। তো এখানে কিন্তু প্রদক্ষিণ করে এটি আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হবে। আজকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ডাকে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু শত শত সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত হয়েছেন, যাতে আগামী পে স্কেলে যাতে শতভাগ
পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে যাতে বরাদ্দ রাখা হয় সরকারের কাছে, সেই দাবি জানানোর জন্যই কিন্তু আজকে এই মৌন মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীরও তারা উপস্থিত আছেন। শান্তিপূর্ণ মৌন মিছিল প্রদক্ষিত হচ্ছে, এটা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। তো আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন। তো আপনারা জানেন যে প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে লাইভে এই মুহূর্তে যুক্ত আছে আমি সাজ্জাদ। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মৌন মিছিল প্রদক্ষিত হচ্ছে। তো এখন এটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ডাকে কিন্তু শত শত নেতা কর্মীরা উপস্থিত হয়েছে। আমরা সরকারি কর্মচারীরা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যুক্ত আছেন এই মুহূর্তে মনোমিছিলটি কিছুক্ষণের মধ্যে শেষ হবে। তারপর কিন্তু জাতীয় প্রেস ক্লাবের ভিতরে ওখানে সংবাদ সম্মেলন হবে। ওখানে আরো বিস্তারিত দাবি দেওয়া তুলে ধরা হবে সরকারের কাছে। আপনারা সাথেই থাকুন সেই পর্যন্ত। তো এই মুহূর্তে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মৌন মিছিলটি প্রদক্ষিণ করে এই মুহূর্তে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এখন প্রেস ক্লাবের ভিতরে প্রবেশ করবেন এবং সেখানে সংবাদ সম্মেলনে এর মাধ্যমে আরো বিস্তারিত দাবিগুলো তারা তুলে ধরবেন। সংবাদ সম্মেলন হবে। তো তার আগে কিন্তু মৌন মিছিলটি সম্পূর্ণ হলো। তো এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে শত শত নেতা কর্মীরা কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু উপস্থিত হয়েছে। তো তারা কিন্তু সরকারের কাছে যাতে আগামী বাজেটে যাতে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের দাবিতে যাতে বরাদ্দ রাখা হয়, সেই দাবিটি কিন্তু তারা সরকারের কাছে আজকের এই মৌন মিছিলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। সরকার যাতে আগামী বাজেটে সম্পূর্ণ বরাদ্দ রাখেন, সেই জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এবারের বাজেটে প্রথম ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মৌন মিছিলটি এই মুহূর্তে প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের ভিতরে ঢুকে ওখানে সংবাদ সম্মেলন হবে। ওখানে আরো বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে দেশের বিভিন্ন জায়গা থেকে শত শত সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আজকের এই মৌন মিছিল অংশগ্রহণ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আপনারা ভিতরে সংবাদ সম্মেলন হবে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো আজকের এই মৌন মিছিল থেকে শুধু সরকারকে একটি মেসেজই দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আগামী বাজেটে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে যাতে বরাদ্দ দেওয়া হয়, সেই দাবিটি তুলে ধরা হয়েছে আজকের এই মৌন মিছিল থেকে। তো তারা কিন্তু সংবাদ সম্মেলন আরো বিস্তারিত জানাবেন, তো সাথেই থাকুন। আজকের মনোমিছিল থেকে সরাসরি লাইভে যুক্ত ছিলেন আমাদের গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজ এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে সবাই আজকে পে স্কেলের দাবিতে এসেছেন। আজকে আব্দুল সালাম হলে প্রতিনিধি সভার যে আয়োজন করা হয়েছে সেখানে সকলে যাচ্ছেন। বিভিন্ন জেলা থেকে এসেছেন। প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে, কালো পাতা মুখ ব্যাস বেঁধে এসেছে, কারণ আমাদের সর্বোচ্চ ভাষা সরকারকে প্রয়োগ করেছি। সে ভাষা যখন হারিয়ে গেছে তখন আমরা কালো ব্যাস